কি দিতে পারি না চিরুনি সারাই যায়। দেখ তুই কিরকম করতেছে ফাতেমা, গোসল করে চুল করছ? হ্যাঁ, তাইলে আবার চিরুনি ওইদিকে ফিকলাতে গেলে কোন দিক দিয়ে যায়? আরে কথা কইলে যদি কথা শুনতো। ফাতেমা, আজকে আমি কি স্বপ্ন দেখছি জানো? শুয়েছি না তোমার মাদ্রাসায় দিয়ে এসা যদি যে তুমি একা একা এসে পড়ছো মাদ্রাসা থেকে, তো কান্না করতেছো আর বলতেছো আমার তুমি যাও নাই কেন? আমি পাইছিলাম তুমি কি কোনোদিন আসবা একা একা? আমি তো যাই নাই। না তুমি আসবা না, আমার যদি যাইতে মাদ্রাসায় যাইতে যদি আমার দেরি হয়ে যায়, আমি তো যাই না। কোনো সময় যদি আমার দেরি হয় মাদ্রাসায় যেতে, তুমি কি করবা? বসে থাকো। কি কর? বসে থাকবা? আর ম্যামকে বলবো যে ম্যাম একটু পরে বলবো যে ম্যাম আমার আম্মুকে ফোন দেন। আচ্ছা, এই তো কত তুমি আমার লক্ষ্মী মেয়ে দেখছো। খবরদার বাবা, কোনোদিনও একা একা আসবা না। হ্যাঁ, যাও খাটের উপরে যাও, খাটের উপরে আমার আপাতত আর কোনো কাজ নাই, যাও। কতগুলো কাজ সাথে না, খাটের উপরে যাও। আমি যেদিকে গুছায় রাখি বাবা, পরে না ওইটার দিকে গুছানো পাই না। তোমার আচার তুমি খাও, আমি আচার খেয়ে দিই। আসো একটু আচার খেয়ে দিই, তোমারটা আমি একটু খাবো। আমার আচার বলছে গে তুমি বলছিলা? হ্যাঁ, মনে হয় তো ফুলছো যে তোমার নানি না সাইলাসা বানাইছিল, আমিও তো বানাইছিলাম। যাও, যেমন যেমন লবণ দিয়ে একবার একটা বানাচ্ছি। লবণ বেশি দিয়ে ফেলছে। তুমি আমারটা খাবে না? বেশি লবণ খেতে পারে না, অল্প একটু লবণ দেওয়া। ভাবছো যে তুমি বেশি লবণ খেতে পারো, সেটা বেশি তুমি খাইবা? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো আজকে হচ্ছে মা মেয়ে দুজন বাসায় কী করলাম, এই টুকটাক কাজ করবো, যাই হোক তা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো পুরো ভিডিওতে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমার আম্মাটা হচ্ছে শুয়ে আছে, দেখেন। আগামীকালকে পরশু দিন 2 দিন নাকি বন্ধ দিছে মাদ্রাসা। তো আগামীকালকে কিসে বন্ধ দিছে অবশ্য সেটা আমি জানি না। ছুটি হওয়ার পরে বলতেছে, বাসায় এসে বলতেছে আম্মু আমাকে বন্ধ দিছে। যদি মাদ্রাসায় বলতো তাহলে হয়তো আমি ম্যামদের সাথে কথা বলতাম যে কিসে বন্ধ দিছে। তো যাই হোক, বন্ধ দিছে, সে তো খুব খুশি।
আসলে একটা সময় এরকম খুশি আমরাও হইতাম, একদিনের জন্য যদি মাদ্রাসা স্কুল কলেজ বন্ধ দিত তো খুবই ভালো লাগতো আর কি, যে বন্ধ দিছে বা শুক্রবার কবে এরকম একটা বিষয় ছিল। তো সবার ক্ষেত্রে এরকম হয়, আমার আম্মাটার ক্ষেত্রে এরকম হয়েছে। দেখেন ফোন চাপতেছে, একবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেছে। তো গাইস, আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমারটা কেমন মজা কেমন মজা? ভালো। আচার দেখলে আপনার মার আচার খাওয়া লাগবে। মাদ্রাসা থেকে আসার সময় বললাম যে কি খাইবা, বলে আচার খাবো। এবার তো লাগছে জাল, বুঝছেন, আমারই জাল লাগছে। ওয়াটার বটটা দেও বাবা। ওটা ফুলের মধ্যে 1 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 এখানে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছ। চুলা বন্ধ করে দেন। এই যে দুধ চুলাই দিছি, মনে আছে? দুধ শুকাই গেছে না? দুধ কে খাইব? আমার মায়ে খাইব। চালু দুধ ভাত কে খাইব? মার দুধ ভাতের একটা কবিতা আছে না, খোকর খোকর, বাও তুমি বলো, দিয়ে পারো নি? হ্যাঁ, কখন কখন পাইলা কইলো তুই বেটেতে এই ধরনের কথা বললে তো ওইটা না, কবিতা পারে না, দুধ ভাত খায়, এটা আবার কি? খোকন খোকন ডাক পারি, খোকন গেল কার বাড়ি, আয় রে খোকন ঘরে হায়, দুধ মাখা ভাত কাকে খায়? দুধ দুধ কি খায়? চালু করে খাও, একটু পরবো না এই জন্য প্লেটে দেয়নি, বাটিতে দিছি, তাড়াতাড়ি খাও। আরে কখন ঘরে এলা দুধ মাখা ভাত খেয়ে এলা। খেয়ে যা, আচ্ছা তাহলে তুমি খাও, তাড়াতাড়ি খাও, সর দিছি। এরকম দুষ্টামে বিসমিল্লাহ বলছিলা? হাই হাই রে, বিসমিল্লাহ, খাবারের দোয়া বলো, বিসমিল্লাহ ওয়ালা, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বরকাতুল্লাহ। হ্যাঁ, এবার খাইতে থাকো, ঠিক আছে? আচ্ছা, এখন হইতেছে আমি এই যে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার নিয়ে এসেছিল গতকালকে,
তা আমি হচ্ছে এখনো রান্না করব, ভাবতেছি কি রান্না করব। ফাতেমাকে হচ্ছে দুধ দিয়ে ভাত দিলাম, ও ভাত খাইতেছে। তো এখন হচ্ছে আমি ভাজি করব ভাবতেছি। করলাও নিয়ে আসছে, ঢেঁড়সও নিয়ে আসছে, পটলও নিয়ে আসছে। তো দেখি কি ভাজি করা যায়। তো এই যে একবারে তাজা করলা নিয়ে আসছে, দেখেন করলাগুলো কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ বলো। তার সাথে হচ্ছে পটল, এই যে পটল নিয়ে আসছে বাবা, পটল ভাইজা দেই। খুব সুন্দর আজকে তরকারিগুলা। এই যে করলা পটল সাথে হচ্ছে ঢেঁড়স নিয়ে আসছে। তো আমি এক কাজ করি, করলা আজকে ভাজি না করি, ঢেঁড়স ভাজি করি। আর হচ্ছে ঢেঁড়সগুলো ঢাইলা নেই। ঢেঁড়স কাইটা নেই। আর হচ্ছে পটল ভাজি, পটল ভাজা হচ্ছে ভালোই লাগে। প্রত্যেকদিন তরকারি থাকে, তরকারি রান্না করলে যে একবারে সম্পূর্ণ শেষ, এই শেষ জিনিসটা কেউ করে না, ভালো লাগে না। পটল বিছিয়ালা পটল ভাজলে ভালো লাগে। এই দুইটা রাখা দিই নাকি, কাটাকাটি শুরু করে দিই। তো গাইস এই যে এখন হচ্ছে আমি ঢেঁড়সগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। তো ঢেঁড়স তো ধুয়েই কাটতে হয়, কাটার পরে তো আর ধোয়া যায় না, তো যার জন্য ধুয়ে নিয়ে আসছি। এই যে তো এখন হচ্ছে আমি কাটবো এগুলা। পটলও ধুয়ে নিয়ে আসছি, আর ধুইব না। আর এটা হচ্ছে চোচা সহ হচ্ছে আমি আজকে ভাজবো। চোচা সহ ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে আর কি। সিল্কা, এই সিল্কাটা সহ ভাজলে আর অনেক বেশি ভালো লাগে, যার জন্য আমি সিল্কা সহই ভাজবো। একেবারে ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিয়ে আসছি। দেখছো ঢেঁড়স কীভাবে কাটে? একবার চিকন চিকন করে কাটবো অবশ্য, কি হয়ে যায় গইলা যায় একবারে কুচি ঢেঁড়স। দেখছো কি সুন্দরই আমার কাছে। ফাতেমা ঢেঁড়স ভাজি পছন্দ করে, তাই না? ঢেঁড়স ভাজি বলেন, করলা ভাজি বলেন, আল্লাহর রহমতে সব কিছুই মেরে খাওয়া শিখাইছি, কম আর বেশি। আর আজকে তরকারি রান্না করবো না, গতকালকে ডিমের তরকারি আছে, খাওয়া হয় নাই। ডাল আছে, এখন শুধু রান্না করবো ঢেঁড়স ভাজি আর পটল ভাজি, ডিম ভর্তা বানানো সিদ্ধ করে। পটল ভাজি, হ্যাঁ পটল ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা। ভেন্ডি ঢেঁড়স একই জিনিস, বুঝছো? এটাকে ভেন্ডিও বলে, এটাকে ঢেঁড়সও বলে। ভেন্ডি ঢেঁড়স। নড়াচড়া করো না, আমার আম্মাটাই হচ্ছে ক্যামেরাম্যান এখন। ফাতেমা কিন্তু আমার অনেক কাজে হেল্প করে। আমার আল্লাহ বাঁচিয়ে রাখুক, বেঁচে থাকুক। আমার শাশুড়িরা আবার কি করে, ফাতেমার দাদা বাড়িতে এই ঢেঁড়সের সাথে হচ্ছে নড়ায় না, আলু মিক্স করে। তো আমরা দেখা যায় পেঁয়াজটা একটু বেশি দেই বা মিডিয়াম দেই, যাই হোক যে যেমন দেয় পেঁয়াজ। কিন্তু ঢেঁড়স ভাজিতে পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগে, বেশি করে দিলে। তো এরপরে হচ্ছে আলু দিই না। আমার শ্বশুর বাড়িতে আমি প্রথম দেখছি যে আমার শাশুড়ি মা বলতেছে ঢেঁড়স কাটছি, পরে বলতেছে যে আলু কাটো নাই। আম্মু যেগুলো এটা কাটতে সেগুলো দেখাম। পরে বললাম যে আলু দিয়ে কি করবে, বলে যে আলু দেয় জানো না। তো আমি হাইসা দিছিলাম যে আমরা তো আলু দিয়ে ভাজি করি না। আসলে এক এক জায়গার এক এক নিয়ম। তারপরে সে আমার আলু কেটে ভাজি করলাম। অবশ্য আলু দিলেও যে খারাপ লাগে এমন না বিষয়টা, আসলে ভালোই লাগে, খাইছি আমি। তো আমরা হচ্ছে আলুটা দিই না, কম দিই। মাঝে মধ্যে আবার দেখা যায় যে আপনাদের
হুটহাট মন যা চায় আর কি আপনাদের ভাইয়ার জন্য ওরকম করেও রান্না করি, আলু দিয়েও রান্না করি অনেক সময়। মানে আমার মতো করেও আমি রান্না করি, আবার মাঝে মধ্যে ওনার দেশের মতো করে ওনাকে রান্না করে খাওয়াই। সেটা আর কি আমার বলা লাগে না, আমার ইচ্ছে মতো একদিন মন চায় যে না ওইভাবে রান্না করি, করে ফেলি, শেষ হয়ে যায় নাকি। সেগুলো দেখাবো। তো গাইস, এই যে এখন হচ্ছে আমার ঢেঁড়স কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে, আর সাথে হচ্ছে এই যে পেঁয়াজ মরিচও কাটা নিচ্ছি। এরপরে হচ্ছে পটল, এই যে পটলগুলো হচ্ছে আমি কাটা নিচ্ছি, এইভাবে কাটছি অবশ্য। এটা হচ্ছে ভাজবো, আর এই যে ভাজি করব। তো চলে যাব এখন রান্না করে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এই যে বলছিলাম না গতকালকের তরকারি আছে, এখানে হচ্ছে সেই ডিমের তরকারি আর হচ্ছে ডাল, দুইটা একসাথে গরম করে ফেলতেছি, জাল করে একবারে শুকায় ফেলবো। এই যে শুকায় গেছে গা, একবারে শুকনা শুকনা করে ফেলছি। তো গাইস, এরপরে হচ্ছে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো পেঁয়াজ মরিচ, এরপরে হচ্ছে একটা শুকনো মরিচ দিয়েছি, সাথে রসুন, সব কিছু ভাইজা তারপরে হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তো ঢেঁড়স ভাজি করতেছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। জানি না আমার এই ভিডিওটি কার কাছে কীরকম লাগলো। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তাছাড়া আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।